সেই অধিবেশন কক্ষের সামনে দাঁড়িয়ে, এবং এই অধিবেশন কক্ষে কিন্তু এই হাউস হওয়ার কথা ছিল, যাকে কেন্দ্র করে আজকের এই চাপানোতরের সূত্রপাত। মূলত যেটা অভিযোগ করছেন তৃণমূল কাউন্সিলররা, যে আজকে হাউস নির্ধারিত যে সূচি ছিল সেই সূচি অনুযায়ী তারা সমস্ত যে নথিপত্র দেওয়ার কাজ সেগুলো করেছিলেন, কিন্তু গতকাল রাতেই আকস্মিকভাবে তাদের কাছে একটি নোটিশ আসে এবং সেখানে জানানো হয় যে এই হাউস আজকে হচ্ছে না। সেই নিয়ে কিন্তু তাদের বক্তব্য, এবং তারা বলছেন গোটা বিষয়টাই কিন্তু পরিকল্পিত, এমনটাই ইঙ্গিত করছেন তৃণমূলের কাউন্সিলররা। এবং তারপরেই অধিবেশন কক্ষ যখন খোলা হলো না, তারপরে পাশে কাউন্সিলর যে ক্লাব রুম, সেখানে গিয়ে কিন্তু তারা একটি প্রতীকী অধিবেশন করলেন। কার্যত বলা যায় যে সমস্ত কাউন্সিলররা ছিলেন অধিবেশন কক্ষ না খোলার ফলে প্রতিবাদে তারা এই কাউন্সিলর যে ক্লাব রুম সেখানে বসেই সে অধিবেশন করলেন, এবং সেখানেই তারা আলোচনা করেন, এবং তারপর যে স্বাক্ষর করার সমস্ত কাউন্সিলরদের সেই সমস্ত কাজ হয়। এবং আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে যে নজিরবিহীন ঘটনা কিন্তু কলকাতা পুরসভায় এই হাউসকে কেন্দ্র করে মূলত যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে, তা হচ্ছে তৃণমূল কাউন্সিলররা অভিযোগ করছেন যে আজকে হাউস থাকা সত্ত্বেও, আগে থেকেই যিনি সেক্রেটারি তাকে জানানো সত্ত্বেও আজকে কিন্তু সেই হাউসের অনুমোদন দেওয়া হয়নি, বা সেক্রেটারির তরফ থেকে যে পদক্ষেপগুলি করার কথা ছিল সেগুলো করার নেই, সেটাকে বাতিল করে দেওয়া হয়েছে। এবং সেই বিষয় নিয়ে তারা বলছেন এই বিষয় নিয়ে তারা এর প্রতিবাদে নামবেন এবং যে সমস্ত উচ্চতর জায়গায় যাওয়ার সেগুলো জানাবেন। আরেকটি বিষয়, আজকে যে কলকাতা পুরসভার যে কমিশনার রয়েছে স্মিতা পান্ডে, তার ঘরের সামনে ছবিটাও কিন্তু আজকে নজিরবিহীন, সেটা দেখা যাচ্ছে। সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে নিরাপত্তার জন্য। একে একে তৃণমূল কাউন্সিলররা তারা নিজেদের ঘর থেকে আসছেন, এবং যেটা আশঙ্কা করা হচ্ছিল যে এই ঘটনার ফলে একটা বিক্ষোভ হতে পারে কিংবা অশান্তির পরিস্থিতি তৈরি হতে পারে, সেই কারণেই কিন্তু আজকে এই নিরাপত্তা বাড়ানো কমিশনের ঘরের সামনে। অতীন ঘোষ যাচ্ছেন, বাকি কাউন্সিলররা সব একে একে এই মুহূর্তে আমরা দেখছি মালা রায়ের ঘরে যাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে যে প্রতীকী অধিবেশন তারা করলেন কার্যত বৈঠকের মতন, তারপর আবার কিন্তু সমস্ত যারা কাউন্সিলররা তারা মালা রায়ের ঘরে আসছেন, চেয়ারপারসনের ঘরে, এবং সেখানে আবার কিন্তু বৈঠকে বসছেন তারা। এবং মূলত এই বৈঠকের কারণ হচ্ছে আগামী দিনে তারা কি করবেন এই বিষয়টা নিয়ে। একটা সংঘাতের যে পরিস্থিতি তৈরি হলো, কার্যত তৃণমূল কাউন্সিলরদের অচলাবস্থার মধ্যে পড়তে হচ্ছে কলকাতা পুরসভায়, এটা কিন্তু আজকের এই ঘটনার থেকে একেবারে নিশ্চিত। এবং সেই পরিস্থিতি থেকে কিভাবে বেরোবেন তারা, এই অচলাবস্থা কিংবা এই যে সংঘাত থেকে কিভাবে বেরোবেন সেই নিয়ে কিন্তু মূলত আলোচনা। একে একে সমস্ত কাউন্সিলররা সেখানে যাচ্ছেন। বৈশানাথ চট্টোপাধ্যায় রয়েছেন, একবার শোনাবো তিনি কি বলছেন। तो अलग एक तो स्टैट्यूटरी बॉडी है, इसको बंद नहीं कर पाएंगे, ऐसा ऐसे जबरदस्ती बंद करने से नहीं चलेगा। और जैसे भी साजिश करे कोई साजिश नहीं टिकेगा, बंगाल में हम लोग ही रहेंगे। दादा दादा एक बात और कि आज आएगा, सब आएगा, आज मीटिंग भी है, सब आएगा, सब काउंसिलर रहेगा। লাস্ট পর্যন্ত কতজন? সবাই সবাই এসছে, 100 জনের উপরে, 100 জনের মতো তো এসছে। এর পরবর্তী পদক্ষেপ কি? মানে আমরা সবাই বসছি, আলোচনায় বসে আমরা সিদ্ধান্ত নেবো। আমাদের লড়াই চলবে স্বৈরাচারী কায়দায়। একটা স্ট্যাটুটারি বডি, বারবার বলছি, কলকাতা পৌরসভা একটা স্ট্যাটুটারি বডি। ওরা যদি নির্বাচিত সরকার হয়, এটাও তো নির্বাচিত পৌর বোর্ড, তো নির্বাচিত পৌর বোর্ড থেকে কাজ করতে দেওয়া হবে না, আমাদের সেশন করতে দেওয়া হবে না। চেয়ারম্যান চাইছে তালা খুলতে, সেক্রেটারি বলছে তালা খুলবো না। এই জিনিস চলতে পারে নাকি? উনি কমিশনার ছড়ি ঘোরাবেন, সেক্রেটারিকে দিয়ে দরজা বন্ধ করবেন, এটা আমরা মানবো না। অর্থাৎ শুনতেই পারলে পরবর্তী কি পদক্ষেপ হবে সেই দিয়ে পরিকল্পনা তৈরি করতে কিন্তু এই মুহূর্তে মালা রায়ের ঘরে কাউন্সিলররা তারা আবার বৈঠকে বসছেন। অন্যদিকে কলকাতা পুরসভার কমিশনার, তার ঘরের সামনেও যেমনটা কিছুক্ষণ আগে বলছিলাম, সেই ছবিটাই আমার সহকর্মী সন্দীপন গুপ্তকে দেখাতে বলবো, যে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, যে ছবি কিন্তু সাধারণত দেখা যায় না। কমিশনারের ঘরের সামনে পুলিশ বাহিনী এখনও পর্যন্ত সেভাবে দেখা যায়নি, কিন্তু আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে সেখানে প্রচুর পুলিশ মোতায়েন, এবং এখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এবং যেটা আশঙ্কা করা হচ্ছে যে আজকে যে সংঘাতের পরিস্থিতি তৈরি হলো, তার জেরেই কিন্তু আগে থেকে এই নিরাপত্তা ব্যবস্থা। দেখতেই পাচ্ছ পুরসভার যে কমিশনার স্মিতা পান্ডে, তার ঘরের সামনে প্রচুর পুলিশ বাহিনী এই মুহূর্তে মোতায়েন করা রয়েছে। এবং এই মুহূর্তে অন্যদিকে তৃণমূলের যারা কাউন্সিলর তারা কিন্তু বৈঠকে বসেছেন। একেবারে যে ছবি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি তুলে ধরছেন, এটা হচ্ছে পুর কমিশনার স্মিতা পান্ডের ঘর, যার সামনে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।